শুরুতেই প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে বহুবারের ন্যায় আরও একটি রমাদান মাস পরিপূর্ণরূপে অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া ও রসুলগণের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রসুলদের ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার রেখে যাওয়া সুন্নাতের অনুসরণ ব্যতীত কারোর জন্যই আমাদের ইহকালীন ও পরকালীন কল্যাণ অর্জন করা সম্ভব নয়। সংক্ষিপ্ত পরিসরে সেই মহামানবের প্রতি দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, শুরুতে আমি মহান রব্বুল আলামিনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেটি প্রতিনিয়তই আমি পাঠ করে থাকি এবং অন্যান্য খতিবরাও পাঠ করে থাকেন। এই তিনটি আয়াত, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খুতবা দেওয়ার সময় পাঠ করতেন, যেমনিভাবে কারোর বিবাহ পড়ানোর সময়ও তিনি এই তিনটি আয়াতই পড়তেন। কারো ঝগড়া বিবাদ মীমাংসা করার জন্য এই তিনটি আয়াত পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে, কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় সমাধান করার আগে এই তিনটি আয়াত পড়ে নিতেন। কি এই তিনটি আয়াতের মর্মকথা? তিনটি আয়াতেরই একটি মেসেজ, তা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা। মানে তিনটা আয়াতই শুরু হচ্ছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, এই বাক্য দিয়ে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়ানোর সময় যখন এই আয়াতগুলি পড়তেন, প্রথমেই তিনি এইটা পড়তেন যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এত ওয়াজ নসিহত লাগে না, বিবাহের বরকে এই ওসিয়ত, কনেকে এই ওসিয়ত, এত ওসিয়ত লাগবে না, একটাই ওসিয়ত, আল্লাহকে ভয় করো, সমস্যা সমাধান। ঝগড়া হচ্ছে, দীর্ঘ ঝগড়া, কোনো সমাধান হচ্ছে না, সমাধান আছে, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে আর কোনো সমাধান লাগবে না। প্রিয় উপস্থিতি, ওই আল্লাহকে ভয় শেখানোর জন্যই রমাদান মাস এসেছিল। কিন্তু রমাদান মাস থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম শুধুমাত্র না খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। সারাদিন না খেয়ে থাকবো, ওই সময় যদি কেউ জিজ্ঞাসা করে আপনি সারাদিন না খেয়ে আসেন, ব্যাপার কি? আপনি লুকায় একটা জিনিস খেয়ে ফেললে তো আর কেউ দেখবে না, আল্লাহ দেখবে। লুকায় ঘরের ভিতরে ঢুকে যদি কেউ কিছু খেয়ে ফেলে, কেউ না দেখলেও কে দেখবে? আল্লাহ দেখবে। এজন্য আল্লাহ তাআলার ভয়, এটা শেখানোর জন্য রমাদান মাস এসেছিল। শুধু রমাদানের ভিতরে না খাওয়ার ক্ষেত্রে শুধু আল্লাহর ভয় শিখবেন এটা না, সকল ক্ষেত্রে। সকল ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। গত কয়েকদিন আগেও একটা মজার ঘটনা মনে পড়ে গেল। গত কয়েকদিন আগেও আমি বলেছিলাম যে আসলে ঘটনার কোনো সত্য মিথ্যা নাই, তবে শিক্ষা আছে, এই জন্য বলছি আমি। একবার নাকি কোনো এক পীর সাহেব খেলাফত দেওয়ার জন্য বলছিলেন যে খেলাফত আমি কাকে দিব, তো একটা পরীক্ষা নিব। পরীক্ষা নিতে যেয়ে উনি বলছেন যে পরীক্ষাটা এরকম, আমি একটা মুরগি দিব, মুরগিটি জবাই করে নিয়ে আসতে হবে, কেউ দেখলে হবে না, কাউকে না দেখিয়ে এই মুরগিটা জবাই করে যে নিয়ে আসতে পারবে তাকে আমি খেলাফত দিব। এটা হলো পরীক্ষা। তো পরীক্ষা নেওয়ার জন্য উনি যখন এটা বলছেন, বলার পর সবাই গিয়ে মুরগি জবাই করে নিয়ে আসছেন। সবাই মুরগি জবাই করে নিয়ে আসছেন। যখন জিজ্ঞাসা করতেছেন যে তুমি কোথায় মুরগি জবাই করলে, তখন বলতেছে আমি রাতের অন্ধকারে, একেবারে ঘুটঘুটে অন্ধকার, কেউ দেখছে না, আশপাশের কোনো আলো নেই, ওইরকম সময়তে মুরগি জবাই করছি, কেউ দেখে নাই। আচ্ছা ভালো কথা। তুমি? বলছে আমি একেবারে ঘরের এক কোনাতে গিয়ে, যেখানে আশপাশে নির্জন, ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে আরও 3-4-5টা দরজা, তার ভিতরে ঢুকে আমি করেছি। তুমি একবারে মরুভূমিতে গিয়ে, ছাদের উপরে গিয়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একজন এসেছে মুরগিটা হাতে করে নিয়ে, উনি আর জবাই করেন নাই। তা আপনি জবাই করলেন না যে? বলতেছে ওই লোকের মতো আমিও ঘরের কোণে গিয়ে দেখছিলাম, ওই লোকের মতো আমিও রাতের অন্ধকারে জবাই করার জন্য গিয়েছিলাম, কিন্তু একজনের চোখ আমি ফাঁকি দিতে পারলাম না কোনো জায়গায়। তিনি কে? আল্লাহ। এটা সহজেই আপনারা বুঝতে পারছেন যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় সব জায়গাতে আমাদেরকে রাখতে হবে। কোনো মুমিন ব্যক্তি কোনো পাপের কাজ করার সময় যদি তাকে এই কথা বলা হয় যে আল্লাহকে ভয় করো, তবে তার কলিজা কেঁপে যাওয়ার কথা।
এই কথা আল্লাহকে ভয় করা, এটা যে কত বড় কথা, এবং ব্যক্তি যদি এই কথার প্রেক্ষিতে ওখান থেকে সরে আসে তার জন্য বিরাট বড় প্রতিদান। আপনারা জানেন 7 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের তলে ছায়া দিবেন। একজন হলো যেই লোক বলছেন, আমি আমার চাচাতো বোনকে এমন ভালোবাসতাম, পৃথিবীতে একজন মানুষ একজন মহিলাকে যা ভালোবেসে থাকে তার থেকেও বেশি আমি ভালোবাসতাম, কিন্তু আমি যখন তার সঙ্গে খারাপ কাজের জন্য উপনীত হলাম, তার যখন 2 পায়ের মাঝখানে আমি বসলাম, এই মহিলা আমাকে বলে বসলো, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। খবরদার, একটা কথা, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আর কিচ্ছু বলবো না। ওই মহিলা এই কথা বলার পরে উনি বলছেন, আমার কলিজা কেঁপে উঠলো। আল্লাহ তাআলার ভয়ের কথা যখন আমাকে বলছেন, সাথে সাথে ওখান থেকে সরে এসে আমি চলে গেলাম অন্যদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে তাকে কি দিবেন? আরশের তলে ছায়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি যে বিষয়ে আলোচনা করব আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করার চেষ্টা করো না। মুসলিম না হয়ে, ঈমানদার না হয়ে কেউ মৃত্যুবরণের চেষ্টা করো না, খবরদার। কেন? মৃত্যু তো আপনাকে আমাকে বলে আসবে না, তাহলে কিভাবে আপনি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবেন না, মুসলিম হয়ে মৃত্যুবরণ করবেন? এর অর্থ আপনি সর্বদা মুসলিম এবং ঈমান নিয়ে প্রস্তুত থাকবেন, যেন যে কোনো মুহূর্তে আপনাকে এসে ঈমানদার অবস্থায় পায় মালাকুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন, লা ইয়ামুতু আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ। আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা ব্যতীত কেউ যেন মৃত্যুবরণ না করে। মানে আল্লাহর প্রতি সুধারণা রাখা মানে আল্লাহকে রব মানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ মানা, আল্লাহতে বিশ্বাসী। এক কথাই ওই একই কথা, ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না, ইসলাম গ্রহণ না করে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করো না। তাহলে কি হবে? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। যারা কুফরি করেছে, কুফরি করছে, সমস্যা নেই, করতে থাকুক, করতে থাকুক। ওয়া মাতু ওয়া হুম কুফফার, কুফরি করতে করতে মৃত্যু যখন কুফরের উপরে হলো, কি এখন? উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। মৃত্যুটা যখন কুফরের উপরে হলো, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট এবং ব্যর্থ লোক এই লোক, যেই লোক কুফরের উপরে মৃত্যুবরণ করেছে। এর উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত ছাড়া পৃথিবীর সব কিছুর লানত এই লোকের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। কুফরি করলে তো করলো, কুফরের উপরে যারা মৃত্যুবরণ করেছে তাওবা না করে, তাদের জন্য কি? ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা বি। আসমান এবং জমিনের সমপরিমাণও যদি স্বর্ণ দিয়ে আল্লাহর কাছ থেকে এই লোক মুক্তি পেতে চায়, আল্লাহ তাআলা এর থেকে গ্রহণ করবেন না। জাহান্নামে আল্লাহ তাআলা ওকে দিবেনি। এতটুকু পর্যন্ত কমই ছিল। আরেকটু জটিল আয়াত আপনাকে আমি শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যারা দুনিয়াতে কুফরি করেছিল এবং পাশাপাশি মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিয়েছিল বিভিন্ন আঙ্গিকে, এ পর্যন্ত করছিল ঠিকই, সুম্মা মাতু ওয়া হুম কুফফার, করতে করতে মৃত্যুটাও বরণ করেছে এর উপরেই। ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, কোশ্চিন কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না, কোশ্চিন কালেও না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে ক্ষমা পেতে গেলে, মুক্তি পেতে গেলে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছেন, গ্রাম্য লোক, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু গায়রাক। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কথা বলবেন আর কেউর জন্য জিজ্ঞাসা করতে না হয়, একটাই বলবেন, আপনাকেও আর জিজ্ঞাসা করতে দ্বিতীয়বার আর আসবো না, কেউ যেন আর জিজ্ঞাসা করতে না হয়। আপনার এই কথাটা, এমন কথা বলবেন, এই কথা বলে আমি জীবন যাপন করে ফেলবো, জীবন শেষ করে ফেলবো, আর কেউর কাছে কিছু জিজ্ঞান লাগবে না। আপনি এরকম একটা কথা আমাকে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, সুম্মাস্তাকিম, শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের উপরে অটল থাকো। কুল আমানতু বিল্লাহ, বলো আমি ঈমান আনলাম, সুম্মাস্তাকিম, এবং এর উপরেই অটল থাকবে। কোন পর্যন্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনাকে ঈমানের উপরে থাকতে হবে। কেন? অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা' ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়া'মালু বিআমালি আহলিন নার। বড় জটিল বিষয়।
দুনিয়াতে খুব ভালো ছিল, খুব বড় তাকুয়াবান, সালাত আদায়, হজ ইত্যাদি সব কিছু ঠিক ছিল, কিন্তু তার উপরে কিতাব প্রাধান্য পাওয়ার কারণে হঠাৎ করে সে জাহান্নামীদের মতো কাজ করতে থাকে আর তার উপরে মৃত্যুবরণ করে। আর মৃত্যুবরণ যার উপরে হবে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। অতএব মৃত্যুবরণ করতে হবে কিসের উপরে? ইমানের উপরে, যে কোনো মূল্যে ইমানের উপরে মৃত্যুবরণ করতে হবে। প্রিয় উপস্থিতি, ইসলামের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমানতু বিল্লাহ, ইমান আনো এবং মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে টিকে থাকো, অবিচল থাকো, যে কোনো মূল্যে ইমানের উপরে অবিচল থাকতে হবে। প্রিয় উপস্থিতি, ইমানের উপরে অবিচল থাকার এক নাম্বার নীতি হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সব সময় আপনার দোয়াতে যেন এটা থাকে যে আল্লাহ আপনি আমাকে দিনের উপরে রাখেন। সব থেকে পৃথিবীর সব থেকে বড় নিয়ামত হলো যদি আল্লাহ আপনাকে দিনের উপরে রাখেন। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিখিয়ে দিয়েছেন, তিনিও পড়তে ভুলতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আপনি সর্বদা পড়বেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কুলুবানা আলা দীনিক আলা তাআতিক। আল্লাহ, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দ্বীনের উপরে রাখুন। যে কোনো মুহূর্তে আপনি ইসলাম থেকে বিচ্যুত হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে, সহিহ মুসলিমের বর্ণনায় বলছেন, কিয়ামতের আগে মানুষদের অবস্থা এরকম হবে। অন্য আরেক জায়গায় এভাবে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আধার রাতের মতো ফিতনা নেমে আসার পূর্বে ইবাদত করো। কেন? ওই সময়টা এরকম হবে, সকালবেলার যেই লোক মুসলিম ছিল সন্ধ্যাবেলা ওই লোক কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা যেই লোক মুসলিম ছিল সকালবেলা ওই লোক কাফের। কি এমন ঘটনা ঘটেছে যে সকালবেলা কাফের হয়ে হাঁটছে? ব্যাপারটা কি? সকালবেলা মুসলিম ছিল, সন্ধ্যাবেলাতেই কাফের হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের আশ্চর্য হওয়া দেখে বুঝতে পারলেন যে এটা কেমন কথা, সকালবেলা মুসলিম, সন্ধ্যাবেলা কিভাবে সম্ভব এটা? তিনি বললেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, তার দিনকে দুনিয়ার অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিবে। দিনকে অল্প মূল্যের বিনিময়ে কিনে নিবে, বিক্রি করে ফেলবে। দেখেন না, অল্প কিছু টাকার জন্য রাস্তাতে শিরকি বালা নিয়ে বসে আছে, শিরকি বালা দিচ্ছে। দেখেন না, অল্প কিছু টাকার জন্য কুফরি কালামে লিপ্ত হয়েছে। যে কুফরি কালাম, জাদু করা স্পষ্ট ইমান ভঙ্গের কারণ। ওই যে ওখানে লেখা রয়েছে, ইমান ভঙ্গের কারণের অন্যতম একটি কারণ হলো জাদু করা। আপনারা মনে হয় বুঝতে পারছেন না। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য, স্বামী স্ত্রীকে একত্র করার জন্য কি করে? কুফরি কালামের সাহায্য নেয়। প্রিয় উপস্থিতি, আপনার সাথে তুমুল ঝগড়ার এক পর্যায়ে সে বলছে, তোকে আমি দেখে নিব। কি দেখে নিবে জানেন? আপনার বিরুদ্ধে কুফরি কালাম করবে। তো কর কুফরি কালাম, তাতে কি যায় আসে? বিনিময়ে সে ইমানকে বিক্রি করলো কুফরি কালাম করে। জাদু করে যেই ব্যক্তি জাদু করবে আর যেই ব্যক্তি তার প্রতি সন্তুষ্ট থাকবে, উভয়ে কাফের, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে নিঃসন্দেহে, উভয়ে কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম, দ্বীনের উপরে অবিচল থাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। অনেক কথা বলতে হবে খুব অল্প সময়ের ভিতরেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীনের উপরে অবিচল থাকতে হবে যে কোনো মূল্যে। তার জন্য এক নাম্বার, সর্বদা দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত পড়াতে গেলেই একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, লম্বা দোয়া। শেষে তিনি বলছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহ, এর মধ্যে আমাদের যাদেরকে বাঁচিয়ে রেখেছেন আপনি, অবশ্যই ইসলামের উপরে বাঁচিয়ে রেখেন। আল্লাহ, ইসলামের উপরে বাঁচিয়ে রেখেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আর আল্লাহ আপনি যাকে মৃত্যু দিবেন অবশ্যই ফাতাওয়াফাহু আলাল ঈমান, অন্তত ঈমানের উপরে মৃত্যু দিয়েন। আল্লাহ, ঈমানের উপরে মৃত্যুবরণ করা পৃথিবীর কত বড় নিয়ামত আপনাকে আমি একটু পরেই বুঝাচ্ছি। প্রিয় উপস্থিতি, ইসলামের উপরে অবিচল থাকার কয়েকটা কথা বলেই শেষ করছি। কুরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার অনুসরণ করতে হবে নির্দ্বিধায়। যে কোনো সময় যখনই আপনি আল্লাহ তাআলার কোনো কথা কেউ আপনাকে শুনিয়েছে, সাথে সাথে আপনি তার প্রতি আত্মসমর্পণ করে বসবেন। সাহাবা ইকরামদের মতো একবার একটি আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না হয়, তাহলে কি হবে? তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এই আয়াত শুনে সাবিত বিন কয়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আসেন না। হঠাৎ এক সপ্তাহ 2 সপ্তাহ তিনি গায়েব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি ব্যাপার? দীর্ঘদিন হলো সাবেতকে দেখছি না, সাবেতের ব্যাপারে তো আমার ধারণা ভালোই, সে কোথায় গেল? সাহাবা ইকরামদেরকে খবর দিলেন, তোমাদের কার আশপাশে সাবেতের বাড়ি, একটু খবর নিয়ে দেখো সাবেত কেন আসছে না। তো একজন গিয়ে সাবেতের সঙ্গে
তাকে জিজ্ঞাসা করছেন আপনার ব্যাপার কি, আপনি মসজিদে যান না, আল্লাহ রসুল সাল্লামের আপনি আল্লাহ নবী সাল্লামের মজলিসে যান না, ব্যাপারটা কি? তখন উনি বলছেন আমার গলার আওয়াজ তো স্বাভাবিকভাবেই উঁচু, গঠনগত দিক থেকে দুই একজন মানুষের গলার আওয়াজ কিন্তু উঁচু। তো উনি বলছেন যে গঠনগত দিক থেকে প্রায় আমার জন্মগতভাবেই গলার আওয়াজ আমার উঁচু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলতাম স্বাভাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার থেকে আমার আওয়াজটা উঁচুই থাকতো। তো আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন তাতে তো মনে হচ্ছে আমার আমল সব বরবাদ হয়ে গিয়েছে। এই জন্য আমি ভয়ে আমি মনে করছি যে আমি একজন জাহান্নামী, তাই আমি আর যাচ্ছি না। তিনি বললেন আপনি এটা কি বলছেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবো। তিনি আল্লাহর নবীকে গিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলে কি, সাবেতকে ডেকে নিয়ে আসো, সে হুয়া মিন আহলিল জান্নাহ, আমি জানি একজন জান্নাতি ব্যক্তি, ওর দ্বারা এরকম হওয়া সম্ভব না, তুমি যাও গিয়ে ওকে ডেকে নিয়ে আসো মসজিদে। প্রিয় উপস্থিতি, শুধু তাই না, এই আয়াত নাজিল হলে, রসুলের উপরে কথা বললে আপনার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলার এই বিধান নাজিল হলে সাহাবায়ে কেরামগণ ফিস ফিস করে কথা বলতেন। আবু বকর কথা বলতেন রসুলের সাথে এমনভাবে যে আল্লাহর নবী শুনতে পাতেন না, আবার জিজ্ঞাসা করতেন কি বললে আবু বকর, আর একটু জোরে বলো না। আবার আবু বকরের কাছে আবার শুনতেন, আবারও তিনি শুনে ভালো করে বুঝতেন, আর একটু জোরে বলো, আরে কি সমস্যা তোমার, এরকম করে বলতেছো কেন কথা? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াত নাজিল হয়ে তো আমার উপরে কঠিন হয়ে গিয়েছে। এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার অনুসরণ সাহাবায়ে কেরামদের। বহু উদাহরণ দেওয়া যাবে, তবে সেদিকে যাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঠিক ওই রকমই অনুসরণ করতে হবে। যখন যেখানে যেই কোনো সহিহ হাদিস আপনাকে বলবে সাথে সাথে আপনি আত্মসমর্পণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানা। এখন তো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই যে আপনাকে বলবেন ওই জায়গায় যাও, এটা করো ওইটা করো, না। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে হাদিসের প্রতি আপনি আনুগত্য দেখাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন, সাথে সাথে আমল। রসুলের হাদিস আমি শুনেছি এরকম, আমি এখন থেকে এই আমল করব। সাথে সাথে যে কোনো আমল, সেটা সামান্য আমল হলেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কেমন ছিলেন একটি উদাহরণ দিই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজলিসু, লোকেরা সামনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত জনতা দাঁড়িয়ে আছে, তিনি বলছেন বসো। এই কথা শুনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তাতেই বসে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় দেখে ইবনু মাসউদ রাস্তায় বসা। তো যাওয়ার সময় আল্লাহ নবী বলছেন ইবনে মাসউদ তুমি এখানে বসা কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বসতে বললেন তাই আমি এখানে বসে গিয়েছি শুরুতে। বলছে আরে আমি তোমাকে বসতে বলেছি, এর মানে কি তুমি রাস্তায় বসে যাবে নাকি? ভিতরে ঢুকে তারপরে বসো। চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরামদের আমলের কি নমুনা এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করাচ্ছিলেন, হঠাৎ করে তিনি পাত থেকে জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরামগণ লক্ষ লক্ষ সাহাবী পিছনে সালাত আদায় করছে, তারাও পাত থেকে জুতা খুলে ফেলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করছেন আমি তো জুতা খুলে ফেলেছিলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিমধ্যে এসে আমার কানে কানে বললেন আপনার জুতাতে অপবিত্রতা আছে, একটু খুলে ফেলেন, এই জন্য আমি খুলেছি, তোমরা খুললে কেন? সাহাবায়ে কিরামগণ বলছেন কোনো প্রশ্ন নাই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি খুলতে তাই খুলে ফেলছি। চিন্তা করছেন, কোনো প্রশ্ন নেই, আপনাকে দেখেছি তাই খুলে ফেলছি। আপনাকে শুধু দেখতে আমাদের এতটুকু সময় লাগে, আনুগত্য করার জন্য কতটুকু সময়, রসুলকে দেখতে যতটুকু সময় লাগে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেই যতটুকু, বাস সাহাবায়ে কিরামগণ আমলে পরিণত করতেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে কোনো মূল্যে ইসলামের উপরে টিকে থাকতে হবে এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে, তবেই আপনি পৃথিবীর সব থেকে সাকসেস ব্যক্তি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান খুলে শুনবেন এই ঘটনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জনের একটি টিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন গোয়েন্দার কাজ করার জন্য, খবর নিয়ে আসার জন্য। এই টিমকে একদল কাফেরেরা ঘেরাও করে ফেলে এবং তারা ধরে তাদেরকে হত্যা করে ফেলে। লম্বা ইতিহাস। তাদেরকে হত্যা করার পরে খুবাইব এবং এই দলের নেতা সাহাবী এবং আরও একজন সাথে, এই মোট 3 জন সাহাবীকে তারা বেঁচে ছিলেন এবং বাকি সবাই তাদের সঙ্গে যুদ্ধে মারা যায়। এই 3 জন সাহাবীকে তারা বলেন যে তোমরা পাহাড়ের উপর থেকে নেমে আসো, আমাদের কাছে আত্মসমর্পণ করো, কিছুই করবো না। তো 3 জনের মধ্যে একজন তার কথা মতো নেমে আসে, তারা তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলে, বললো যে কিছুই করবে না, এখনই দড়ি দিয়ে বেঁধে ফেলছেন। তখন বাকি 2 জন সাহাবী যে ছিল বলছে এই প্রথম গাদ্দারি, আমরা কোশ্চিনকালেও নামবো না, এখান থেকে যুদ্ধ করে মারা যাবো। যাই হোক, লম্বা ঘটনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এদের মধ্যে একজন। খুবাইব এবং অন্য আরেকজন সাহাবী, ওই সাহাবীকে তারা মৃত্যুবরণ করিয়ে ফেলে, মেরে ফেলে দেয়। তো এই খুবাইব এবং আরেকজন সাহাবী, তাদের দুজনকে তারা তাদের নাগালে পায়, নিয়ে গিয়ে তারা মক্কাতে বিক্রি করে দেয়। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেই ঘরে বিক্রি করেন, ওই ঘরের যিনি মূল কর্তা ছিলেন তাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের দিন হত্যা করেছিলেন। তো বলেন, বাপের হত্যাকারীকে পোলাপান ছেলে মেয়েরা পেয়েছে, তাহলে তাকে কি করবে? তাকে আদর করে ঘরে আদর
মানে জামাই হিসাবে ঘরের ভিতরে আপ্যায়ন করবে এরকম নাকি? অসম্ভব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে পড়লেন মক্কায়। আমি যেটা বলছিলাম লম্বা ইতিহাস, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশ্যই তারা মৃত্যুবরণ করাবেন, বাপের প্রতিশোধ নেবেনই, এটাই বাস্তব। তবে খুবাইবকে যখন মৃত্যুবরণ করাচ্ছিলেন, খুবাইবকে যখন তারা ফাঁসির দড়িতে ঝুলাচ্ছিলেন, তখন এই বিখ্যাত কথাটি শোনানোর জন্য আমি আপনাদেরকে এই ঘটনাটি শোনাচ্ছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরেই মৃত্যুবরণ করবেন, মাত্র কিছুক্ষণ বাকি রয়েছে। তিনি সালাত আদায় করার জন্য অনুমতি চাইলেন, 2 রাকাত সালাত আদায় করতে দাও। সালাত আদায় করলেন, করার পরে দাঁড়িয়ে বলছেন, হে কাফেরের দল, যদি তোমরা এই ভয় এই মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে লম্বা সালাত আদায় করতেছি, তাহলে সালাতটা আমি আরও দীর্ঘ করতাম। কিন্তু এই ভয়, এই আশঙ্কা আমি করছিলাম যে তোমরা মনে করবে ভয়ে আমি সালাত লম্বা করে পড়তেছি, সালাত শেষ করছি না, এই জন্য আমি সালাতটা সংক্ষিপ্ত করলাম। এরপর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাঁড়িয়ে বলছেন মৃত্যুর আগ মুহূর্তে, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাই। খেয়াল করে শুনুন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিখ্যাত কথা। তিনি বলছেন কবিতার আকারে, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি কোনো পরোয়াই করি না, আমি কোনো পরোয়াই করি না। আমার মৃত্যু যখন মুসলিম হিসেবে হচ্ছে, তখন আমি পরোয়াই করি না যে আমাকে কেটে টুকরা টুকরো করে মৃত্যুবরণ করাচ্ছ নাকি আমাকে আগুনে জ্বালিয়ে দিচ্ছ। এটা আমার পরোয়াই আসে না, পরোয়া করার কোনো বিষয়ই না এটা। কেন পরোয়া করেন না? কেন? মৃত্যুবরণ করছেন তিনি ঈমানের উপরে, তাই ঈমানের উপরে আমার মৃত্যু হচ্ছে, এই জন্য আমি আর পরোয়া করি না আমার কি হচ্ছে, আমার সাথে কি ব্যবহার করা হচ্ছে, কিছুই আমার যায় আসে না। প্রিয় উপস্থিতি, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুকরদেরকে দিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য দিন এবং ঈমানের উপরে মৃত্যু দিয়েন। এতটুকু শুধু চাওয়া। লম্বা ইতিহাস, ঘটনা আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে নিয়ে এসেছেন যে ফিরাউনের জাদুকররা যখন এসেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তারা জাদু দেখাবে, ফিরাউনের জাদুকর যখন এসেছিল, এসে তারা ফিরাউনকে বলছেন যে আমরা যদি জিতে যাই তাহলে আমাদের কি পুরস্কার রয়েছে? ফিরাউন বলছেন, নাআম ফাইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন। পুরস্কার নেই মানে? তোমরা আমার একেবারে নৈকট্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাদুকরদেরকে বলছেন ফিরাউন। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগে জাদু দেখানোর আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার করে জাদুকরদের বলেছিলেন, তোমরা যেটা দেখাতে আসছো এটা কিন্তু জাদু, আর আমি যেটা দেখাতে আসছি এটা জাদু না, এটা আল্লাহ তাআলার মুআজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী এবং মুআজিজা, আমি যেটা দেখাতে এসেছি তোমাদেরকে, অতএব বিশ্বাস করো আমি জাদু দেখাতে আসিনি। তারা বিশ্বাস করলো না। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আগে ছাড়বে নাকি আমি আগে ছাড়বো? লম্বা ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় উল্লেখ করেছেন। এরপর যখন তারা সাপ ছাড়লো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও সাপ ছেড়ে দিলেন, তার সাপ সবগুলোকে গিলে খেয়ে ফেললো। এই ঘটনাও আপনারা জানেন। গিলে খেয়ে ফেলতে দেরি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ লাঠি, সেটা ওই সাপগুলোকে গিলে খেয়ে ফেলতে দেরি। এই যে জাদুকর যারা মূসার পক্ষ নিয়ে এসেছিল, ফিরাউনের পক্ষ নিয়ে এসেছিল, তাদের সিজদায় লুটিয়ে পড়তে দেরি নেই। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, কোনো কথা নেই। যখন এই ঘটনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ চোখের সামনে যখন এই ঘটনা দেখলো, কোনো কথা ছাড়াই ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় লুটিয়ে পড়লো এই জাদুকররা। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, তারা বলে উঠলো আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। কোন রব্বুল আলামিনের প্রতি? রব্বি মূসা ওয়া হারুন। ফিরাউন মনে মনে ভাবছিল আমার প্রতি মনে হয় ঈমান আনছে, কারণ সে দাবি করতো সেই রব্বুল আলামিন। যখন তারা ফিরাউন যখন এইটা মনে মনে ভাবছেন, তখন তারা দ্বিতীয়বার আবার বলছেন, না না, তোর প্রতি ঈমান না, রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রব আল্লাহর প্রতি ঈমান আনলাম। তারপর কি হলো? ফিরাউন তাদেরকে বলছেন, তোরা আমি অনুমতি দেওয়ার আগেই তোরা ঈমান এনে ফেললি। কথার ধরন দেখেন, সে বলছে আমি অনুমতি দেওয়ার পূর্বে ঈমান আনলি, আমার থেকে অনুমতি নেওয়ার একটুই প্রয়োজন হলো না তোদেরকে আমি বিপরীত দিক থেকে হাত পা কেটে উল্টো করে তারপর ঝুলিয়ে শুলে চড়িয়ে সবার সামনে তোদেরকে ফাঁসিতে ঝুলাবো। কলউলা দয়ীর, তাদের উত্তর শুনেন, তারা উত্তর দিচ্ছেন, কলউলা দয়ীর, কোনো সমস্যা নেই, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, অবশ্যই আমরা আমার রবের কাছে ফিরে যাব, রবের কাছে তো অবশ্যই যাব। এই সামান্য শাস্তির ভয় দিকে কী লাভ? এই সামান্য শাস্তি, সামান্য কটাক্ষ কথা, সামান্য কিছু, এগুলো কিছুই না যদি আমাদের মরণ হয় ঈমান নিয়ে। তারা আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা, আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য দান করুন, শুধু ধৈর্য দিন। ওয়া তাওয়াফানা মুসলিমিন, এবং মুসলিম হিসাবে বিনিময়ে এই ফিরাউনের নির্যাতন এগুলো কিচ্ছু না, বিনিময়ে শুধু একটা জিনিস চাই, সেটা কি? আল্লাহ ঈমানের উপরে আমাদের মৃত্যু দিয়েন। রব্বানা
ইন্না নাতমা ওয়াইয়াগফির লানা রব্বুনা খাতায়ানা আন কুন্না আউয়ালাল মুমিনিন। আমরা আশা করি আমাদের রব এই কাজের বিনিময়ে, এই যে কষ্ট সহ্য করে ধৈর্য ধারণ করলাম ইমানের উপরে মৃত্যুবরণ করার আশায়, এর বিনিময়ে আমরা আশা করি আল্লাহ আমাদের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। প্রিয় উপস্থিতি, এ ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ঈমান আনা ফিরাউনের জাদুকরদের ঘটনা। এখান থেকে বিরাট বড় শিক্ষা রয়েছে মুসলিম উম্মার জন্য। সাথে সাথে এখান থেকে আরও একটি শিক্ষা পাওয়া যায়। কি সেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার পরেই, এই ঘটনা ঘটার পরেই আল্লাহ তাআলা বলছেন, দেখছেন ফিরাউনের ইমানদার, ফিরাউনের জাদুকরদের ইমান কীরকম, কত তরতাজা ইমান। আপনার আমার মতো ইমান, আপনার আমার মতো ইমান না, বহু উপরের ইমান না। এইরকম তরতাজা ইমানের মানুষদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ফাআওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি নির্দেশ দিলাম মুসাকে, আমার এই কওম, এই মুসলিম বান্দাদেরকে, বনি ইসরাঈলদেরকে নিয়ে তুমি বের হয়ে যাও, পালাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পালাতে বললেন। কেন? ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না তো বনি ইসরাঈলের ওই ফিরাউনের সঙ্গে তোমার সঙ্গে বনি ইসরাঈল সহ রয়েছে, এরকম ইমানদার ব্যক্তি, পাক্কা ইমানদাররাও তোমার সাথে যুক্ত হয়েছে, যাও গিয়ে যুদ্ধ করো। না, আল্লাহ তাআলা যুদ্ধ করতে বললেন না, বলছেন পালাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পালাতে বলেছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে পালাচ্ছিলেন। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শক্তি সামর্থ্য ছিল না যেই শক্তি সামর্থ্য দিয়ে ফিরাউনের মোকাবেলা করে তিনি জিততে পারবেন। বুঝতে পেরেছেন কথা? কারণ সে রাষ্ট্রীয় কোষাগারের মালিক, রাষ্ট্রীয় নেতা, তার কাছে সকল কিছু অর্থ সম্পদ, ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, অস্ত্রশস্ত্র, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু নেই। তবে তার সাথে পাক্কা ইমানদার রয়েছে কিছু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও বলছেন, মুসা তুমি এদেরকে নিয়ে পালাও, ফিরাউনের সঙ্গে যেও না। কেন? কারণ লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে যদি তুমি যাও। প্রিয় উপস্থিতি, উলামা ইকরামগণ এখান থেকেই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও একটি দলিল যে যদি আপনার শক্তি সামর্থ্য না থাকে তবে আপনি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধে নামতে পারবেন না। বর্তমানে একটি ইস্যু, একটি প্রেক্ষাপট চলছে, আপনারা জানেন যে ফিলিস্তিনের উপরে যে বর্বরচিত নির্যাতন করছে ইহুদিরা, এতে করে অনেকেই ভাবার চেষ্টা করছেন ওখানে গিয়ে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এটি না। আপনাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত দিলাম, এবার আরও কিছু দৃষ্টান্ত শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য হুদাইবিয়াতে বের হচ্ছেন। হুদাইবিয়া নামক জায়গাতে গিয়ে তিনি আটকে গেলেন, তাকে আটকিয়ে দেওয়া হলো। লম্বা ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করতে বসেছেন কাফেরদের সঙ্গে, কাফেরদের সঙ্গে চুক্তি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুক্তি, লম্বা হাদিস। তার ভিতরে চুক্তি যিনি লিখছিলেন, মক্কা থেকে যিনি এসে চুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখছিলেন, তার নাম সুহাইল বিন আমর। সুহাইল বিন আমর রসুলের সঙ্গে যখন চুক্তি লিখছেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, যখন চুক্তি তিনি লিখছেন, প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে লেখা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম চুক্তির শুরুতে। তখন সুহাইল বিন আমর বলে উঠছে, রহমান আবার কে? বিসমিল্লাহির রহমানির রহিম মানে শুরু করছি রহমান এবং রহিম দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। সে পাল্টা প্রশ্ন করে বসছে, রহমান আবার কে? রহমানকে আমরা রহমান টহমান এসব চিনি না, আপনি লেখেন বিসমিকা আল্লাহুম্মা। সাহাবা ইকরামগণ, এমনকি যিনি কাতেব লেখক ছিলেন, রাসূলের নির্দেশে যিনি লিখছেন, উনি বলছেন এটা আমার দ্বারা সম্ভব না, আমি এটা লিখতে পারবো না। আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমার হাত দিয়ে কেটে দিয়ে আমি বিসমিকা আল্লাহুম্মা লিখবো, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উক্তুব, তুমি লেখো, আমি যেটা বলছি তুমি করো, লেখো তুমি। তখন ওই সাহাবী বাধ্য হয়ে লিখছেন। লেখার পরে বলছেন যে মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা এই চিঠি, হাদা মা কাদা আলাইহি মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিঠি, যেই চিঠি লিপিবদ্ধ করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। সুহাইল বিন আমর পাশ থেকে দাঁড়িয়ে বলছেন, আরে আপনাকে যদি রাসূলুল্লাহ মানতাম তাহলে আপনাকে তো আমরা এই হজ করতে বাধা দিতাম না, উমরা করতে বাধা দিতাম না। আপনাকে যদি আল্লাহর রাসূলই মানতাম তাহলে আপনাকে উমরা করতে বাধা দিতাম নাকি আমরা? আপনাকে আল্লাহর রাসূলই তো আমরা মানি না। আপনি কিসের আল্লাহর রাসূল লিখতেছেন ওখানে? আপনি লেখেন বিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের পক্ষ থেকে চিঠি এটা। চিন্তা করুন, সাহাবা ইকরামদের এই কথা শোনার পরে কি মাথা ঠিক থাকার কথা? তারপরেও ঠিক আছে, সাহাবা ইকরাম কিছু বলছেন না এখনো পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতেব যিনি আছেন, লেখক, বলছেন, আল্লাহর নবী আমি এটা করতে পারতাম না, আপনার নাম আমি নিজ হাতে আপনার নাম কেটে দিব, এটা হতেই পারে না, রাসূলুল্লাহ কাটবো, অসম্ভব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মুখে উনি এই কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়ে নিয়ে বলছেন, আমাকে দেখিয়ে দাও কোথায় লিখেছো। লেখার পর রসুলকে দেখিয়ে দিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে ওই জায়গাটুকু মুছে ফেললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুছে দিয়ে বলছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হলো। এখন পর্যন্ত ঠিক ছিল। চিন্তা করুন,
এই চুক্তির মধ্যে বহু অসম চুক্তি তিনি করছেন যে মক্কা থেকে কোনো লোক যদি ইসলাম গ্রহণ করে মদিনায় যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় রাখতে পারবেন না, তাকে ফেরত দিতে হবে মক্কাবাসীর কাছে। আবার যদি বিপরীতে মদিনা থেকে কোনো লোক কাফের হয়ে মক্কাতে চলে আসে, মক্কাবাসী তাকে ফেরত দিবে না। এটা কি সমঝোতার চুক্তি? এটা সমঝোতার চুক্তি হচ্ছে না অসম চুক্তি? এই অসম চুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাচ্ছেন এখন পর্যন্ত। হঠাৎ করে ওই সুহাইল বিন আমর যিনি চুক্তি লিখছিলেন, তার ছেলে আবু জান্দাল দৌড়িয়ে একদিক থেকে আস্তে আস্তে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত, হাত পায়ে তার বেড়ি লাগানো শিকল পরিহিত অবস্থায়। মুশরিকরা তাকে শাস্তি দিতে 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 এরকম করে ফেলেছে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করে এসেছি, আমাকে নিয়ে নেন। চুক্তি হয়েছে কিন্তু এখনো লিখিত লেখা হয়নি। তখন সুহাইল বিন আমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুক্তি তো এখনো লিখেননি, অতএব চুক্তি এটা হয় নাই। আল্লাহর নবী বলছেন, ওকে ছেড়ে দাও, চুক্তি লিখি নাই, চুক্তি তো এখনো লিখি নাই তোমার সাথে, অতএব তুমি ওকে পাঠিয়ে দাও অন্তত, এরপর থেকে চুক্তি কার্যকর হবে। ও বলছে, না, চুক্তি তাহলে আমি আর লিখবো না, আপনি যদি ওকে, আমার ছেলেকে যদি আপনি না দিয়ে দেন, আমি আর চুক্তি লিখবো না, এই পর্যন্তই শেষ আপনার লগে আমার চুক্তি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতেও সহমত পোষণ করলেন যে সুহাইল বিন আমরকে ফেরত দিবেন। তখন সুহাইল বিন আমর এসে বলছেন, হে মুসলিম সমাজ, ইয়া আইয়ুহাল মুসলিমুন, এ মুসলিম সমাজ, তোমরা দেখছো না আমার সঙ্গে মুশরিকরা কি আচরণ করেছে, কি নির্যাতন আমার সঙ্গে মুশরিকরা করছে, তোমরা দেখছো না? আমি তো ইসলাম গ্রহণ করে এখান থেকে এসেছি, আবার কেন আমাকে ফেরত যেতে হবে? এখন আর আবু বকর, উমার, এখন আর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকতে পারলেন না। এখন আর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকতে পারলেন না। এসে দৌড়িয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাস্তা বিহাক্ক, আপনি কি সত্য নবী নন? আপনি কি সত্য নবী নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বালা, অবশ্যই। আল্লাহ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করছেন, আলাসনা আলাল হক ওয়া আদুবুনা আলাল বাতিল, আমরা কি সত্যের উপরে নেই এবং এই শত্রুরা এরা কি মিথ্যার উপরে নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, অবশ্যই। বলছেন, ফালিমাযা নু'তি দানিয়াতা ফি দীনিনা, তাহলে কেন দিনের ব্যাপারে আমরা আপোষ করব? এতটুকুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি একজন রসুল, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে আমি লিখছি এবং পড়ছি, আর আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এতেও ক্ষান্ত হলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে আবু বকরের কাছে চলে গিয়েছেন। এটা কেমন কথা? আবু বকরকে গিয়ে বলছেন, আপনি কি বলেন, আমরা কি হকের উপরে নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি থামো। থামানোর চেষ্টা করছেন তিনি, এইভাবে বলেই যাচ্ছেন, আমরা কি সত্য না? তাহলে আমরা দিনের ব্যাপারে কিসের আপোষ করবো ওদের সঙ্গে? কেন আপোষ করব? আল্লাহ রাসূলকে আমাদেরকে বলে নিয়ে আসেন নাই যে আমাদেরকে উমরা করাবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই প্রশ্নে আবু বকর উত্তর দিচ্ছেন, আল্লাহর নবী তো বলেননি আপনাকে এই বছর উমরা করাবেন, আল্লাহ নবী উমরা করাবেন আপনাকে পরে করাবেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারকে বারবার বোঝানোর চেষ্টা করছিলেন। অন্যান্য সাহাবীরাও পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসেই আসছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেদিন রাসূলের মুখে মুখে তর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইরকম কথা বলে আমি যেই পাপ করেছিলাম তার জন্যে, ওই পাপের কাফফারার জন্য আমি জীবনে বহু পুণ্যের কাজ করেছি, বহু ভালো কাজ আমি করেছি ওই পাপের কাফফারা দেওয়ার জন্য। শুধু রাসূলের মুখে মুখে আমি কেন তর্ক করতে গেলাম? অন্যান্য আরও অনেক সাহাবীর থেকে হাদিস এসেছে, ইত্তাহিমুর রাইয়া ফি দীনিকুম, তোমরা তোমাদের রায়কে, নিজেদের মতামতকে দিনের ব্যাপারে রাসূলের থেকে উপরে মনে করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুদাইবিয়ার সন্ধি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসম সন্ধি করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন শক্তি সামর্থ্য ছিল না। সাহাবা ইকরামদের যে ঈমান, আবু বকর উমারের মতো সাহাবী যেখানে উপস্থিত, ওই সুহাইল বিন আমরের আগে উরওয়া নামক একজন ব্যক্তি তাদের দল থেকে এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব নিতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে এই যে সন্ধি করে ফেলেন, তা না হলে আপনার বহু বিপদ অপেক্ষা করছে, আপনার পিছনে যেই লোকগুলো দেখছি এরা আপনার সাথে থাকবে না, একটু পরেই পালিয়ে এখান থেকে চলে যাবে। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চট করে দাঁড়িয়ে বলছে, একটা নোংরা ভাষায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বকা দিয়ে বলছে, তুই চিনোস আমরা কারা? বেটা, আমাদেরকে এই কথা বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আমরা চলে যাব? এইরকম সাহাবী নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করতে গেলেন না। কেন? মোকাবেলা করলে হিতের বিপরীত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটি। সারা মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতনের শিকার হলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার পরিবার সকলেই নির্যাতনের এত পরিমাণ নির্যাতিত তারা হতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতে যেতে আম্মার বিন ইয়াসিরকে নির্যাতন হতে দেখে তিনি বলছেন, সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, হে আলে ইয়াসির, ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো,
কিচ্ছু করার নেই, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ এরকম ঈমানওয়ালা সাহাবী থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধৈর্য ধারণের পরামর্শ দিচ্ছেন, জান্নাতের কথা বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উগ্র কোনো পদক্ষেপ নেননি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এরকম আমাদেরকে শিক্ষা দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই আমাদেরকে চাপিয়ে দেন না। প্রিয় উপস্থিতি, সাধ্যের বাইরে মানে এখান থেকে আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করব না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে চাপিয়ে দেননি। তবে হ্যাঁ, ইমানদার হিসাবে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের দৃষ্টান্ত এরকম যেরকম শরীরের একটি অঙ্গের মতো, যার এক কানিতে কোনো অসুস্থতা হলে পুরো শরীরটাই অস্থির হয়ে থাকে। আসলেই এক জায়গায় মুসলিমরা নির্যাতিত হলে অন্য মুসলিমরা স্থির হয়ে থাকতে পারে না, অবশ্যই অন্য মুসলিমের মনে কষ্ট লাগবে। তবে কি করবেন, যেটা আপনার সাধ্যের ভিতরে রয়েছে। আপনি পণ্য বয়কট করেন, আপনি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাস করে দোয়া করেন, আপনার যথাসাধ্য আপনি তাদের জন্য সাহায্য পাঠানোর চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে অনেকেই প্রশ্ন করে যে শাসকরা, যারা মুসলিম শাসকরা রয়েছেন, তারা কেন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? হ্যাঁ, তাদের জন্য তারা যে পদক্ষেপ নিচ্ছেন না, শক্তি সামর্থ্য থাকার পরেও এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই দায়ী করবেন, আপনাকে আমাকে না। আপনাকে আমাকে যতটুকু সাধ্যের ভিতরে ছিল ততটুকুর জন্য দায়ী করবেন, ওই অত বড় দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দেননি। তবে হ্যাঁ, মুসলিম নেতারা যাদের এরকম শক্তি সামর্থ্য রয়েছে, এরপরেও যে তারা এরকম এর প্রমাণ দিচ্ছেন না, ইসলামের মুসলমানের যেই মুসলমানিত্ব এবং মুমিন ব্যক্তির প্রতি যেই ভ্রাতৃত্ব, এর প্রমাণ যে তারা দিচ্ছেন না, এটার জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা দায়ী থাকবেন। প্রিয় উপস্থিতি, সেই রকম আসলে বর্তমান মুমিনদের এবং মুসলমানদের যেই অবস্থা, তাদের শাসকদের ওইরকমই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম মুসলমান মানুষদের যেই অবস্থা, ওইরকম শাসক আল্লাহ তাআলা চাপিয়ে দেন। মানুষেরা সব অমুসলিম, শাসক কি থাকবে মুসলিম পাক্কা ইমানদার নাকি? অসম্ভব। মানুষরা যেরকম, তাদের শাসকও ওইরকমই হবে। কিন্তু পূর্বকার ইতিহাস যদি আপনি দেখেন, বাস্তবেই মুসলিম শাসকদের ইসলামের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে যে কীরকম কি মহাব্বত এবং ইমানি যেই ভ্রাতৃত্ববোধ কি পরিমাণ ছিল, আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, আব্বাসীদের অষ্টম নেতা, আব্বাসীদের একজন নেতা ছিল মুতাসিম বিল্লাহ। চিনেন মনে হয় আপনারা, অনেকেই নাম শুনেছেন মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহর ব্যাপারে একটি চমৎকার ইতিহাস রয়েছে। এই মুতাসিম বিল্লাহ যখন ক্ষমতায় ছিলেন, রমাদান মাসে 223 হিজরির ঘটনা বলছি আপনাকে আমি, হেডলাইন করা আছে, আপনারা যদি কেউ পড়তে চান বিভিন্ন জায়গাতে ওয়েবসাইটে আপনারা সার্চ দিবেন যে সরখাতুন দাক্কাত হুসুন ও আমুরিয়া, একটা চিৎকার, যেই চিৎকার আমুরিয়ার সেই বিশাল বিশাল দুর্গকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। কি চিৎকার সেটা? মুতাসিম যখন খলিফা ছিলেন, তখন আমুরিয়াতে একজন মহিলা, একাধিক মহিলাকে তারা বন্দি করে নিয়েছিল, মুসলিম মহিলা, তার মধ্যে একজন হাসিমি মহিলা ছিল। এই মহিলাকে যখন নির্যাতন করছিল, মহিলা চট করে ডাক দিয়ে বসলো, ওয়া মুতাসিমা, হে মুতাসিম, তোমার সাহায্য কোথায়? ওয়া মুতাসিমা, হে মুতাসিম। মুতাসিম বলে চিৎকার দিয়ে উঠেছে। ওই মহিলা সেই কোথায়? আমুরিয়াতে, তুরস্কের এক কিনারায়, আনকারার এক কানিতে যেই জায়গা, ওইখানে বসে এই মহিলা চিৎকার দিয়ে উঠছে। এই চিৎকার কে শুনছে? তাকে যেই মুশরিক নির্যাতন করছিল, ওই মুশরিক বলছে, মুতাসিম আসতেছে, তোকে সাদা ঘোড়াই করে আসতেছে, মুতাসিম তোরে বাঁচানোর জন্য। টিটকারি করে এই মুসলিম মহিলাকে বলছে, মুতাসিম সাদা ঘোড়াই করে তোকে বাঁচানোর জন্য আসছে। সাদা ঘোড়া মানে উন্নত বাহন, বর্তমান যেরকম হেলিকপ্টার, বিমান, এরকম বলছে ধরেন যে বিমানে করে আসতেছে, তোকে বাঁচাবে, এই জন্য তুই চিৎকার করতে থাক। আরও এই ঘটনা একজন মুসলিম পাশ থেকে দেখে ফেলেছে। দেখে এসে এই দীর্ঘ 1500-2000 মাইলের রাস্তা অতিক্রম করে এসে মুতাসিমের কানে যখন এই ঘটনা, এই সংবাদ মুতাসিমের কানে উঠলো, চট করে মুতাসিম সিংহাসন থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে বলছে, লব্বাইক লব্বাইক ওয়া সা'দাইক, লব্বাইক। এই কথা শুনে আশপাশের যত মানুষ ছিল সবাই চমকে উঠে দাঁড়িয়ে বলছেন যে কি ঘটনা ঘটলো। এরকম তিনি খলিফা সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে বলছেন, লব্বাইক, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি। ওই কথা যখন উনি শুনেছেন, সাথে সাথে সেই 1500-2000 মাইল পথ দূরত্বে থেকে তিনি লাফ দিয়ে উঠে বলছেন, লব্বাইক, আমি উপস্থিত। মুতাসিম কি ব্যবহার করেছিলেন তার সঙ্গে জানেন? সাথে সাথে তিনি সৈন্যবাহিনী প্রস্তুত করলেন। কোনো বর্ণনায় এসেছে 2 লক্ষ, কোনো বর্ণনায় 5 লক্ষ সৈন্য নিয়ে তিনি সেখানে গিয়ে পুরা রাজ্যকে ঘেরাও করে 55 দিন সেখানে অবরোধ রেখে 55 দিনের পরে ওই রাজ্যকে তিনি নিজের আয়ত্তে নিয়ে নিলেন এবং ওই রোমীয় সৈন্যদের প্রায় 30,000 সৈন্যকে তিনি হত্যা করেছেন, 30,000 সৈন্যকে তিনি বন্দী করেছেন এবং মুসলিম মহিলাকে তাদের হাত থেকে উদ্ধার করে এসে ওই মুসলিম মহিলার থেকে যখন এই ঘটনা শুনছেন, অমুক লোক এই ব্যবহার করেছেন, সাথে সাথে ওই লোককে গিয়ে বলছেন, দেখ
এই মুসলিম মহিলাকে রক্ষা করার জন্য আমি সাদা ঘোড়াতে এসেছি কিনা। তিনি সাদা ঘোড়া ক্রয় করে সাদা ঘোড়াতেই এসেছিলেন। দেখে তিনি অবাক হয়ে গেলেন, মুসলিমরাও অবাক হয়ে গেলেন, এ কেমন খলিফা? মুসলমানদের কারণে, মুসলমানদের কষ্টে এতটা কষ্ট পেতে পারে, কেমন খলিফা? তার ব্যাপারে আবু তাম্মাম, বিখ্যাত কবি আবু তাম্মাম কবিতা বলেই বসলেন, খলিফাতুল্লাহ জাযাল্লাহু আন জুরসুমাতিদ দ্বীন ওয়াল ইসলাম। হে আল্লাহর খলিফা, হে আল্লাহর খলিফা, মুসলমানদের খলিফা, আল্লাহ আপনাকে ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। যেই ব্যবহার আপনি দেখিয়েছেন মুসলমানদের জন্য, এই ব্যবহার পৃথিবীবাসী সারা জীবন মনে রাখবে। যেই ব্যবহার আপনি একজন মুসলিম মহিলার প্রতি দেখিয়েছেন। প্রিয় উপস্থিতি, আজকের শাসকরাও, আজকে আমাদের যেই অবস্থা, আমাদের শাসকদেরও ওই একই অবস্থা। শুধু তাদেরকে দায়ী করে কোনো লাভ নেই। যাই হোক, বলছিলাম আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এটা হলো আমাদের সব থেকে বড় অস্ত্র। এবং পাশাপাশি যতটুকু সম্ভব আমরা তাদেরকে সাহায্য করব, যতটুকু আমাদের সাধ্যের মধ্যে রয়েছে পণ্য বয়কট করব। অবশ্যই এই ইহুদিদের এই নির্যাতন থেকে আমরা এত কষ্ট পাচ্ছি, মুসলমানদের প্রতি আমাদের এত সহানুভূতি যাচ্ছে, কই ইহুদিদের প্রতি তো বিদ্বেষ তৈরি হচ্ছে না? ইহুদিদের প্রতি যদি বিদ্বেষ তৈরি হতো, এই যে ইহুদিদের নির্যাতন, এর থেকে শুধু কি তৈরি হচ্ছে? মুসলমানদের প্রতি সহানুভূতি। কত সহানুভূতি আমাদের ভিতর তৈরি হচ্ছে, কিন্তু ইহুদি বিদ্বেষ কিন্তু তৈরি হয় না। যদি ইহুদি বিদ্বেষ তৈরি হতো, তাহলে ওই ক্রিকেট আর ফুটবল খেলার সময় আপনি ওই ইহুদিদের পতাকা আপনি টাঙ্গানো দেখতেন না। দেখবেন বাংলাদেশ নাকি এটা কোনো ইহুদি রাষ্ট্র, আপনি টেরই পাবেন না যখন এই ক্রিকেট আর ফুটবল খেলা শুরু হয়। কোথায় যায় তখন আপনার ইহুদি বিদ্বেষ? আপনি এখন এখান থেকে ইহুদি বিদ্বেষ আপনি নিতে পারেন না। ইহুদিদের কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের বহু কৃষ্টি কালচার মুসলমানরা সানন্দে পালন করছে, কোনো বিষয়ই না। কেন এই শিক্ষা আপনি নিতে পারেন না এখান থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইহুদি বিদ্বেষ এবং ইহুদিদের মুখালাফত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমরা যেন নিতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মোকাবেলা করার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রত্যেকটা কাজে, যেখানে ইহুদিদের কোনো কর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে তারা ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কিসের রোজা? বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিন আল্লাহ মুক্তি দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার, এই দিনে রোজা পালন করব। আল্লাহর নবী রোজা রাখলেন, কিন্তু বলে দিলেন ইহুদিদের সঙ্গে যেন কোনো ক্রমেই একরকম না হয়ে যায়। আমরা ইহুদিরা একদিন রোজা রাখে, আমরা 2 দিন রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে, চুল কাটার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা থেকে নিষেধ করেছেন। কজা মানে চতুর্দিক থেকে ছাটিয়ে শুধু মাথার একদিকে রেখে দিবে, যেটা ইহুদি এবং খ্রিস্টানদের কাটিং। দেখবেন আপনি প্রত্যেক সেলুনে এগুলো লাগিয়ে রেখেছে, আর মুসলমানের বাচ্চারা এগুলো দিয়ে বেড়াচ্ছে। এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কই এগুলোর থেকে তো কোনো শিক্ষা আমাদের নেই, এগুলোর থেকে আমাদের কোনো শিক্ষা নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতে একটি হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম গ্রহণ করে, সুম্মা মাতা আলা যালিক, এবং এই ইসলামের উপরে মৃত্যুবরণ করে, তাহলে ইল্লা দাখালাল জান্নাহ। এই ব্যক্তির উপায় জান্নাত ছাড়া এই ব্যক্তির আর কোনো জায়গা হতে পারে না। এই ব্যক্তি জান্নাতে ছাড়া আর কোথাও যেতে পারে না, অবশ্যই জান্নাতে যাবে। তবে কি শর্ত? ইমানের উপরে মৃত্যুবরণ করতে হবে। শুধু ইমান আনলেই হবে না, ইমানের উপরে মৃত্যুবরণও করতে হবে। যে কোনো মূল্যে ইমানের উপরে মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, জানাজার দোয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। অন্যান্য ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত যে পদক্ষেপ, দিনের উপরে মৃত্যুবরণের জন্য, ইসলামের উপরে, ইমানের উপরে মৃত্যুবরণের জন্য বহু পদক্ষেপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। ইমানের উপরে মৃত্যুবরণ করতে হবে যে কোনো মূল্যে। প্রিয় উপস্থিতি, অনেক ফজিলতের হাদিস আপনারা শুনেছেন, আমি প্রায় সময় কথা বলি। অনেক ফজিলত, এটা করলে জীবনের সব গুনাহ মাফ, এটা করলে জীবনের সব গুনাহ মাফ, এটা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন, বহু ফজিলত। কিন্তু প্রত্যেকটার জন্য শর্ত ইমানের উপরে মৃত্যুবরণ করতে হবে। ইমানের উপরে যদি আপনার মৃত্যু না হয়, অন্য কিছুর উপরে হয়, এই সকল আপনি যত কিছু করেছেন সব গুনাহ মাফ নিয়ে গেছেন, অথবা উহুদ পাহাড় সমপরিমাণ আপনি আল্লাহ তাআলার কাছে সওয়াব নিয়ে গেছেন, এটা সালাত ওটা কোনো কাজে আসবে না, কারণ আপনার ইমানই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে হিসাবেই বসবেন না।
যেহেতু আপনার ইমান নেই, তাহলে কি করতে হবে? ইমান নিয়ে কবরে যেতে হবে। ইমান নিয়ে কবরে যদি কোনো ব্যক্তি যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে মাফ করার কত উপায় রেখেছেন, ওগুলা বলতে গেলে আরো 1 ঘন্টা সময় লেগে যাবে। শুধু মাফ করার জন্য আল্লাহ তাআলা কোনো কারণ লাগে না, কোনো কারণ ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আপনি ভাবতে পারতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিনরা সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ, অনেক ভাইদেরকে দুনিয়াতে দেখেছি আমাদের সঙ্গে সালাত আদায় করতো, আমাদের সঙ্গে সিয়াম পালন করতে দেখেছি, কিন্তু আজকে আমাদের সঙ্গে জান্নাতে দেখছি না, তারা জাহান্নামে চলে গিয়েছে। আল্লাহ, আপনি তাদেরকে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও, যাদের অন্তরে 1 দিনার সমপরিমাণ ঈমান রয়েছে বের করে নিয়ে আসো। তারা আবার এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কথা বলবেন। আল্লাহ তাআলা বলবেন, যাও, যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান রয়েছে তাদেরকেও বের করে নিয়ে আসো। মুমিনদের এরকম পরপর 3 বার সুপারিশের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতারা সুপারিশ করেছে, মুমিনরাও সুপারিশ করেছে, বাকিয়া শাফাআতু আর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুপারিশ বাকি রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মুষ্টি জাহান্নামী নেবেন। ওই জাহান্নামী 1 মুষ্টি, আল্লাহ তাআলার মুষ্টি কেমন সেটা আমাদের বলে বোঝাবার কোনো উপায় নেই। আল্লাহ তাআলার মুষ্টি যে কত বড়, 1 মুষ্টিতে যে কত মানুষ ধরবে, এটা আমাদের কোনো পরিমাপক যন্ত্র পৃথিবীতে আবিষ্কারও হয় নাই যেটা আল্লাহ তাআলার ওই মুষ্টির পরিমাপ করতে পারে। আল্লাহ তাআলা 1 মুষ্টি জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে দিবেন, কোনো প্রকার বিদুনি আমালিন আমিলু, হাদিসে আসছে কোনো প্রকার ভালো আমল করা ছাড়াই। আপনি আর আমি তো মসজিদে দান করতে বললেই তো আপনি 100-500 টাকা দান করে দিয়ে যান, তাহলে আপনি তো ওই সমস্ত ব্যক্তিদের থেকেও বহু উত্তম আছেন, বহু উপরে আছেন। শুধু মসজিদ না, আরও কত ভালো কাজ আপনার দ্বারা সংগঠিত হচ্ছে। আপনাকে আমি বলছি এই সমস্ত লোকদের কথা, যাদের কোনো আমল নেই, কোনো আমল ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। এদের ঘাড়ের এখানে একটি লকব থাকবে, লেখা থাকবে, হাউলাই ওতাকাউর রহমান, এরা আল্লাহর আজাদকৃত বান্দা, কোনো প্রকার আমল ছাড়াই আল্লাহ এদেরকে জান্নাতে দিয়েছেন। এটা তাদের ঘাড়ে লেখা থাকবে, কোনো আমল ছাড়াই, কিছুই লাগবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা বের হয়ে ঘুরতে থাকেন, খুঁজতে থাকেন কে কোথায় আল্লাহ তাআলার জন্য জিকির আজগার করছে। তারা গিয়ে একটি মজলিস পান, যেই মজলিসের ভিতরে অনেক মানুষ আল্লাহর জিকির আজগার করছে, লম্বা হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বিভিন্ন প্রশ্ন, তারা কি চায়, তারা আপনার ক্ষমা চায়, ইত্যাদি ইত্যাদি। পরিশেষে আল্লাহ বলেন, আমি এদেরকে মাফ করে দিলাম। এ পর্যন্ত ঠিক ছিল। একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, ইয়া আল্লাহ, ফীহিম রাজুলুন লাইসা মিনহুম, আল্লাহ, ওদের ভিতরে এমন একজন লোক আছে যে লোক এখানে জিকির শুনতে আসে নাই। ওই লোক ইন্নামা জাআ লিহাজাতিন, নিজের কাজে এসেছে, আল্লাহ আপনি ওরেও মাফ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এমন লোক যাদের সঙ্গে বসে থাকা কোনো ব্যক্তি আজকে হতভাগ্য হবে না, প্রত্যেককেই আমি মাফ করে দিব। চিন্তা করছেন, ওর নিজের কাজে এসেছিল। আপনি একটা মজলিস হচ্ছে, এখানে একটা মসজিদে ইফতার মাহফিল বা কোনো পার্টি, কোনো আলোচনা সভা হচ্ছে, আপনি এসে বসে আছেন। বাইরে থেকে আপনার কোনো ভাই এসেছে, তার কোনো প্রয়োজনে, ভাই এইটা সমস্যা, এটা সমস্যা, এসে দেখছে যে আলোচনা হচ্ছে, একটু 2 মিনিট বসি, তারপরে কথা শুনতেছেন বা আপনি শুনতেছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোককেও মাফ করে দিবেন। চিন্তা করা যায় মাফের দরজা কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উন্মুক্ত করে রেখেছেন, বহু উন্মুক্ত। এরকম যদি হাদিস বলি আপনাকে আরো শত শত হাদিস শোনানো যাবে, তবে শর্ত ইমানের উপরে মৃত্যুবরণ করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের উপরে মৃত্যুবরণ করার জন্য বেশ কয়েকটি কাজ দিয়েছেন। ওই কয়েকটি কাজ সংক্ষিপ্ত পরিসরে বলবো। যে কোনো মূল্যে ইমান তো আমরা এনেছি, ইসলাম তো গ্রহণ করেছি, ইসলামের উপরে ইমান উপরে মৃত্যুবরণের জন্য বেশ কয়েকটি কাজ করতে হবে। 1, ইমান ভঙ্গের কারণ মুখস্থ থাকতে হবে প্রত্যেককেই। তারা হলে যে কোনো মুহূর্তে আপনি ইমান ভঙ্গের কাজ করবেন, আর আপনার দ্বারা ইমান ভঙ্গের কাজ হলে তো আপনি ইমান ভেঙে যাবে। আপনার ইমান থাকলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কিসের হিসাব করবেন? যদি আপনার ইমানই না থাকে, যদি আপনার ইমানই নষ্ট হয়ে যায় বহু পূর্বে, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কিসের হিসাব করবেন? কিসের আপনার এত সওয়াব? কিসের আপনি একটা মসজিদ করেছেন, আপনার জন্য জান্নাতে মসজিদ করেছেন, এই বিনিময়ে জান্নাতে ঘর অপেক্ষা করছে, ইত্যাদি ইত্যাদি। কোনো লাভ নেই যদি আপনার ইমান না থাকে। তাহলে 1 নম্বর কাজ কি? ইমান না থাকার জন্য ইমান ভঙ্গের কারণ মুখস্থ করতে হবে। যেমনিভাবে কোনো ব্যক্তির উজু রাখার জন্য উজু ভঙ্গের কারণ শিখে আসতে হবে, তাহলে উজু তো ভেঙে যাবে। ঠিক ওই রকম ইমান ঠিক রাখার জন্য ইমান ভঙ্গের কারণ মুখস্থ রাখতে হবে। কিভাবে ইমান ভঙ্গের কারণ শিখবেন? ওই যে দেখুন, ইমান ভঙ্গের কারণ আমাদের মসজিদে টাঙ্গানো রয়েছে, আরও বিভিন্ন জায়গাতে আমরা টাঙ্গানোর চেষ্টা করেছি। আমাদের নিজ দায়িত্বে, আপনারাও নিজ দায়িত্বে এগুলো নিয়ে সংরক্ষণ করে ইমান ভঙ্গের কারণ শিখবেন। 1 নম্বর কাজ। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার জন্য। সাইয়্যিদুল ইস্তিগফার হয়তো অনেকে পড়ে থাকেন, হয়তো অনেকেই প্রথম আজকে শুনছেন। তবে সাইয়্যিদুল ইস্তিগফার খালি পড়লেই হবে না, এটার অর্থও বুঝতে হবে। অন্যান্য কোনো ইবাদতের, অন্যান্য কোনো দুয়ার ক্ষেত্রে অর্থ বোঝা শর্ত না, তবে সাইয়্যিদুল ইস্তিগফারের ক্ষেত্রে অর্থ বোঝা শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালাহা মুকিনান বিহা কলবুহু, যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার করবে, ইস্তিগফার পড়বে, মুকিনান বিহা কলবুহু, অন্তর থেকে বিশ্বাস করে। অন্তর থেকে বিশ্বাস আপনার আসবে কিভাবে যদি আপনি অর্থ না জানেন?
এই দুয়ার পুরাটার অর্থের প্রতি আপনার অর্থ যদি আপনার না জানা থাকে বিশ্বাস আসবে না। আর এই সাইয়্যিদুল ইস্তিগফারের কি ফজিলত, ওই যে আমি বলছিলাম ইমানের উপরে মৃত্যু, তার সব থেকে বড় কাজ হলো এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর রাতের মধ্যে যদি মারা যায়, এই ব্যক্তি জান্নাতে যাবে। যার রাতের বেলা যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সকাল হতে হতে যদি মৃত্যুবরণ করে, তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে। কেন? এইরকম আজব ফজিলত তো আর কোনো দুয়ার শুনিনি যে এটা পড়ে মৃত্যুবরণ করলেই নাকি জান্নাতে চলে যাব। এটা আশ্চর্য ফজিলত না? এইরকম ফজিলত তো আর কখনো শুনি নাই। ব্যাপার কি? ব্যাপার আছে। এই দুয়ার অর্থ বুঝে, আমি বলেছি অর্থ বুঝে পড়তে হবে। কেন? অর্থ বুঝে আপনিও যদি আজকে চিন্তা করেন যে অর্থ বুঝে এই দুয়া পড়ার অর্থ কীরকম, এই দুয়া যদি কোনো ব্যক্তি অর্থ বুঝে পড়ে, মনে হচ্ছে এই লোক নতুন করে ইসলাম গ্রহণ করছে, মনে হচ্ছে এই লোক নতুন করে ইসলাম গ্রহণ করলো। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, ওয়ানা আব্দুকা আমি আপনার বান্দা, যথাশব্দ আপনার অঙ্গীকারের উপরে তাওহীদের উপরে থাকার চেষ্টা করেছি আল্লাহ। ওয়ানা আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আল্লাহ আমি আমার সজ্ঞানে স্বেচ্ছায় আপনার সমস্ত নিয়ামতের কথা আমি স্বীকার করলাম। আবু উলাকা বিদাম্বি, সজ্ঞানে স্বেচ্ছায় আল্লাহ আমি আপনার সকল পাপের কথা আপনার কাছে স্বীকার করছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, অতএব আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। চিন্তা করে দেখুন, পুরোটাই তাওহীদের কথা। এই জন্যই এই দোয়া কোনো ব্যক্তি যদি অন্তর থেকে বিশ্বাস করে সকালে পড়ে, সারাদিনের মধ্যে মৃত্যুবরণ করলে সে ইসলামের উপরে মৃত্যুবরণ করবে। এই জন্যই এই ব্যক্তির এই ফজিলত। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনের শেষ সালাত, এশারের 2 রাকাত সুন্নাত, এশারের পরের যেই 2 রাকাত সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেন, তখন সুন্নাতের প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পরের রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা। ঠিক ওই রকমই ফজরের পূর্বের যেই 2 রাকাত সুন্নাত, ওই 2 রাকাত সুন্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পরের রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ব্যাপারটা কি? কেন এই 2 সূরা তিনি পড়তেন? এই 2 সূরা ছাড়া অন্য কোনো সূরাও তো পড়া যেত। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন? এই 2 সূরা পাক্কা তাওহীদের সূরা, একেবারে পাক্কা তাওহীদের সূরা হলো এই 2টা সূরা, কাফিরুন এবং সূরা ইখলাস। সূরা কাফিরুন পুরাটাই হলো কাফেরদের কি অর্থ আপনি দেখুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফেরের দল, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করছো, আমি ওগুলোর সাথে নেই, আমি আছি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। হে কাফেরের দল, হে মানুষ যারা তোমরা আল্লাহকে বাদ দিয়ে ইত্যাদি 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 গ্রহণ করে নিয়েছো, আমি তোমাদের সাথে নেই, আমি আছি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর সূরা ইখলাস পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সূরা ইখলাস। আপনারা জানেন সূরা ইখলাস এটা কোরআনের 1/3 এটা তো আছেই, এবং সূরা ইখলাস এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, এই সূরা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। এই ব্যাপারে সহিহ বুখারীতে একটি বর্ণনা এসেছে, আপনারা জানেন সহিহ বুখারীর বর্ণনা, এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমির বানিয়ে পাঠিয়েছিলেন। ওই সাহাবী প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরামগণ অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী তো প্রত্যেক রাকাতেই কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, ব্যাপার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হলেন, বলছেন ব্যাপার তো আমিও বুঝতেছি না, আমিও তো তাকে জেনে শুনেই আমির বানিয়েছিলাম। সূরা কুল হুয়াল্লাহু আহাদ শুধু পারে আর পারে না এরকম তো না, আমার জানা মতে সে তো বহু সূরাই পারে, কিন্তু সূরা কুল হুয়াল্লাহু আহাদ প্রত্যেক রাকাতে পড়ে, আমার তো এটা বুঝে আসছে না কেন। সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, কেন এরকম করে একটু জিজ্ঞাসা করে দেখো তো। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করলেন, তিনি বললেন উহিব্বুহু লিআন্নাহু সিফাতুর রহমান, এই সূরা পড়তে আমি ভালোবাসি, কেননা এটা আল্লাহ তাআলার পরিচয়। এই সূরা পড়তে আমার ভালো লাগে কারণ এটা সম্পূর্ণটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই উত্তর জানানো হলো, তিনি বলছেন আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকেও যে সংবাদ দাও আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি অর্থই না বুঝেন, আপনি আল্লাহ তাআলার পরিচয় যেটা আপনি জানবেন কিভাবে? আপনি তো জানতেনই না যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। প্রিয় উপস্থিতি, আপনাকে যথাসাধ্য অর্থ পড়ার চেষ্টা করতে হবে কোরআনুল কারীমের, পাশাপাশি সূরা ইখলাস সহ অন্যান্য যেই সকল সূরাগুলো রয়েছে